শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ব্যাকরণগত ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে এক কথায় প্রকাশের নবম পর্ব নিয়ে। চলো দেখে নিই আজকে নবম পর্বের এক কথায় প্রকাশের ক্লাসটি। দেখো, অহংকার নেই এমন নিরহংকার, অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা, অনেকের মধ্যে একজন, অন্যতম, অতিশয় তরুণ, যথেষ্ট, অক্ষির অগোচরে, পরোক্ষ, যা নিন্দার যোগ্য নয় অনিন্দ, যা চুষে খাবার যোগ্য চুষ্য, জানার যোগ্য জ্ঞাতব্য, নৌ চলাচলের যোগ্য নাব্য, অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা পূর্বে ছিল কিন্তু এখন নেই ভূতপূর্ব, যা বলার যোগ্য নয় অকথ্য, যা বলা হয়নি অনুক্ত, যা পূর্বে দেখা যায়নি অদৃষ্টপূর্ব, যে ক্রমাগত রোদন করছে ররুদ্যমান, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। 19 নম্বর, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা বা হৃত সর্বস্ব, যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ, যে রব শুনে এসেছে রবাহুত। নেক্সট 23, যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা, হনন করার ইচ্ছা জিঘাংসা, লাভ করার ইচ্ছা লিপ্সা, হেমন্তকালে জাত হৈমন্তিক, যে পুরুষ স্ত্রীর বশীভূত স্ত্রৈণ, অকালে উৎপন্ন কুম্র অকাল কুষ্মাণ্ড, অক্ষিপত্রের লোম অক্ষিপক্ষ। শেষ এক কথায় প্রকাশ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি 30টি এক কথায় প্রকাশের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।